প্রথমেই ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন সন্তোষ মহোদয়কে এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে এক সময়ে ত্রিপুরাতে প্রায় নিমজ্জিত একটা সেক্টরকে আজকে ধীরে ধীরে সেটাকে প্রফিটেবল কীভাবে করা যেতে পারে সেই দিশাতে বিগত 3 বছর যাবৎ কাজ করে আসছেন এবং তার মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে। প্রথমে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে এক সময় ত্রিপুরার চা, যেটা আমাদের হোলসেল মার্কেটে বিক্রি হতো 135 টাকা 147 টাকা পার কিলো, সেটা এখন 274 টাকা পর্যন্ত পার কিলো বিক্রি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যখন 274 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, তো যারা এই সেক্টরের সঙ্গে যাদের আত্মা জড়িয়ে আছে, যারা চা শ্রমিক বন্ধুরা রয়েছেন, তো তাদের যে হাজিরা বৃদ্ধি সেটা 105 টাকা থেকে 131 টাকা, 105 টাকা থেকে বাড়িয়ে 131 টাকা। আর চা নিগমের 17% তাদের রোজগার বৃদ্ধি 17%। তো সেটা অত্যন্ত কম সময়ের মধ্যে, যখন একটা সেক্টর নিমজ্জিত অবস্থায় ছিল সেই জায়গাতে 105 টাকা থেকে 131 টাকা করা, আর 70% তাদের রোজগার যে বাড়িয়ে দেওয়া, পয়সা বাড়িয়ে দেওয়া। আর তার সঙ্গে সঙ্গে স্মল গ্রোয়ার যারা রয়েছে, চা বাগান আমাকে 54টি রয়েছে, তার মধ্যে নিগমের কাছে বাকি প্রাইভেট। আর স্মল গ্রোয়ার বড় মাত্রায় ত্রিপুরাতে রয়েছে এবং এরা লাভান্বিত আছে। কারণ কি, স্মল গ্রোয়াররা ছোট ছোট জায়গাতে চায়ের ছোট নিজের যতটাই জমি আছে করে নেয়, আর করে সেটাকে পাতাটা তুলে নিয়ে বিক্রি করে দেয়। আর সেটা নিগম একটা ব্যবস্থিতভাবে সেটা করতে সক্ষম হয়েছে এবং যাতে বড় মাত্রায় আমাদের গরিব চাষিরা লাভান্বিত হয়েছে। একসময় সেই স্মল গ্রোয়াররাও নিমজ্জিত অবস্থায় ছিল, সেই দিকে কেউ যাওয়ার চেষ্টা করতো না, কারণ কি সেই সেক্টর পুরো ডুবন্ত নৌকার মতো ছিল। তো তার সঙ্গে সঙ্গে টি কর্নার তৈরি করা, চা পাতার যে ব্র্যান্ডিং করার জন্য লোগো তৈরি করা, ও তার প্রচার প্রসার করা, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা, এগুলো ত্রিপুরা চা শিল্পকে একটা নতুন গতি দিয়েছে। আর আমি আশা করি আমাদের যে বর্তমানে 54টি চা বাগানের মধ্যে 12,800 হেক্টর জমি যে রয়েছে চা বাগানের, সেটাকে আরো ডেভেলপ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে টি ট্যুরিজম একটা বড় দিক, যেটা একসময় ত্রিপুরাতে 5 একর পর্যন্তই জমি দেওয়া যেত। আমরা 2018-তে নতুন সরকার আসার পর আমরা সিদ্ধান্ত করেছি যে টি ট্যুরিজমে ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সেটা আমরা 5 থেকে বাড়িয়ে 20 একর পর্যন্ত জমি টি ট্যুরিজমের জন্য অ্যালট করা, তার অ্যামেন্ডমেন্ট করে আমরা ক্যাবিনেটে এনে ব্যবস্থা করেছি। তাতে আমরা যে ত্রিপুরাকে ওভারঅল ট্যুরিজমে ডেভেলপ করতে চাইছি, তার মধ্যে টি ট্যুরিজমটাও ডেভেলপ করে লকহাট তৈরি করা, তাতে ম্যারেজ ডেস্টিনেশন সেন্টার